পাপুল কুয়েতের নাগরিক হলে এমপি পদ বাতিল, সংসদে প্রধানমন্ত্রী মানব পাচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি। করোনায় আরও 46 মৃত্যু, 15,500 নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 3,489। বান্দরবানের 6 খুনের ঘটনায় এখনো মামলা হয়নি, বাগমারা এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর টহল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21-এর চট্টগ্রাম সংবাদে। সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনার কারণে বিদেশে কর্মহীন হয়ে পড়াদের কাজ নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে সরকার। সংসদে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড-19 সংক্রমণে মারা যাওয়া প্রবাসীদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা আছে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, অবৈধ পথে যারা বিদেশে লোক পাঠাচ্ছে তাদের প্রতি সরকারের অবস্থান কঠোর। পাপুল কুয়েতের নাগরিক প্রমাণিত হলে তার এমপি পদ বাতিল হবে বলে জানান সংসদ নেতা। প্রণব চক্রবর্তী রিপোর্ট। করোনার কারণে বিশ্ব সংকটকাল পার করছে। আর্থিক মন্দায় কর্মহীন হয়ে পড়েছে হাজারো মানুষ, যার মধ্যে আছেন প্রবাসী বাংলাদেশিরা। সংসদের বাজেট অধিবেশনে নির্ধারিত প্রশ্ন উত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, এমন সংকটে বিশ্বের বিভিন্ন দেশে কর্মহীন প্রবাসীরা যাতে কাজ ফিরে পায় সে লক্ষ্যকে সামনে রেখে কূটনৈতিক তৎপরতা চলছে। বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশি কর্মীরা যাতে করোনা পরবর্তী সময়ে পুনরায় কর্মে নিয়োগ পেতে পারে সেজন্য বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী নিবন্ধিত ও অনিবন্ধিত নির্বিশেষে সকল প্রবাসী কর্মীর পরিবারকে পুনর্বাসনের জন্য আমরা 3 লক্ষ টাকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছি। দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান তুলে ধরে সংসদ নেতা জানান, বিদেশে যাওয়ার সময় অবশ্যই সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। অবৈধ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ভালোভাবে দেখা দরকার যে কারা এইভাবে ভুলিয়ে ভালিয়ে মানুষগুলিকে সেই সোনার হরিণের স্বপ্ন দেখিয়ে নিয়ে যায় আর তারপরে বিপদে ফেলে বা তাদের মৃত্যু বরণ করতে হয়, সেটা আসলে করা উচিত। আর আমাদের দেশের মানুষেরও সচেতন হওয়া উচিত। কুয়েতে আটক সংসদ সদস্য পাপুল এবং রিজেন্ট হাসপাতালের দুর্নীতির বিষয়ে বিএনপির সাংসদ হারুনুর রশিদের উত্থাপিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অনিয়ম খুঁজে বের করে ব্যবস্থা নেবে সরকার। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সরকার উদ্যোগ নিয়েছে এবং এই অনিয়মগুলি আমরা খুঁজে বের করেছি এবং অপরাধীদের ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। ওই হাসপাতালের এই তথ্য কিন্তু আমি খুশি হতাম যদি মাননীয় সংসদ সদস্য একটু আগে ভাগে আমাদের জানাতে পারতেন। সে কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য আমাদের নমিনেশন ছিল, আমি কিন্তু দেইনি। তবে কুয়েতের সে নাগরিক কিনা সেটা কিন্তু কুয়েতের সাথে আমরা কথা বলছি, সে দেখব। আর যদি এটা হয় তাহলে তার ওই সিট হয়তো খালি করে দিতে হবে, কারণ যেটা আইন আছে সে আইনের সকলে, আর তার বিরুদ্ধে আমরা এখানেও তদন্ত করছি। অধিবেশনে শিক্ষা সহ দেশের উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিভিন্ন মন্ত্রণালয়ের বিল উত্থাপন ও পাশ হয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দেশে কোভিড-19 রোগীর সংখ্যা 1,72,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় 46 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 38 এবং 8 জন নারী। 15,672টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে আরও 3,489 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, গেল 24 ঘন্টায় মৃত 46 জনের মধ্যে 38 জনই মারা গেছেন হাসপাতালে, 8 জনের মৃত্যু হয়েছে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায়। এ পর্যন্ত মৃত 2,197 জনের মধ্যে পুরুষ 1,741 এবং 556 জন নারী। মৃত্যুর হার 1.28%, আর সুস্থতার হার 46.96%। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,489 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,72,134 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 46 জন। এ পর্যন্ত 2,197 জন মৃত্যুবরণ করেছেন।
মানবিক সেবার অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা ও মানবিক সহায়তা দিচ্ছে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন। খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে এবং খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় বিভিন্ন বয়সী প্রসূতি ও গাইনি রোগীদের স্বাস্থ্য সেবা ও মানবিক সহায়তা দেওয়া হয়। এ সময় অন্যান্যদের মধ্যে গাইনি বিশেষজ্ঞ মেজর উম্মে হাবিবা উপস্থিত ছিলেন। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন এই মূল মন্ত্রকে সামনে রেখে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে। আর্থসামাজিক উন্নয়নের সামাজিক শিক্ষা, চিকিৎসা সহ সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। বান্দরবানে গুলিতে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির সংস্কারপন্থী MN লার্মা গ্রুপের জেলা সভাপতি সহ 6 জন নিহত হবার ঘটনায় এখনও মামলা হয়নি। মামলা তদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। তবে সৎকার করার পর স্বজনরা থানায় এসে মামলা করবেন বলে জানায় পুলিশ। এদিকে বাগমারা ও তার আশপাশের মানুষ আতঙ্কে আছেন। বাগমারা এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল অব্যাহত রয়েছে। গতকাল সকাল 7টার দিকে কুতে অঞ্চলে রাজনৈতিক দল জনসংহতি সমিতি সংস্কার MN লার্মা গ্রুপের জেলা সভাপতি সহ 6 জন নিহত হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় আরও 3 জন। মধ্য জুলাইয়ে আসছে আরও এক দফা বন্যা। মৌসুমী বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টিপাতের কারণে বিস্তৃত অঞ্চল জুড়ে দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা প্লাবিত হবে দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের অন্তত 20 জেলা। মফিউর রহমানের রিপোর্ট। মৌসুমী বায়ুর প্রভাবে ঝরছে বৃষ্টি। ভারতের উত্তর পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, তাই দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ে, প্লাবিত হয় বিস্তীর্ণ অঞ্চল। নদী ভাঙনে আশ্রয় হারায় বহু মানুষ। অনেক স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে লোকালয়ে, তলিয়েছে ফসলের মাঠ। তবে বৃষ্টি কিছুটা কমে যাওয়ায় বন্যার পানি কমেছে। এ অবস্থা সাময়িক বলে জানাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস কেন্দ্র। পুরোপুরি এই মাসটা জুড়েই আমাদের উত্তরাঞ্চল, উত্তর মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের মানুষকে বন্যার সাথে একটা লড়াই করতে হবে। মধ্য জুলাই থেকে শুরু হবে দ্বিতীয় দফা বন্যা। এই বন্যা দীর্ঘস্থায়ী হবে, তাই ফসলহানির আশঙ্কা আছে। এই অংশগুলোর কৃষিকাজেও বেশ ব্যাহত হচ্ছে এবং এখানে কৃষিকাজ কন্টিনিউ করা যাচ্ছে না। বন্যা আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করার তাগিদ দেওয়া হয়েছে। সেই সাথে নদীপাড়ের মানুষদের আশ্রয়কেন্দ্রে থাকার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনাকালে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন প্রায় 13,000 শিক্ষানবিশ আইনজীবী। সব ধাপ অতিক্রম করলেও লিখিত পরীক্ষার অপেক্ষায় তারা। এ অবস্থায় বাংলাদেশ বার কাউন্সিলের 2017 ও 2020 সালের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত ও মৌখিক পরীক্ষা ছাড়াই সনদ দেওয়ার দাবি জানিয়েছে। তাদের প্রতি সহানুভূতি থাকলেও আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন। শাকের আরজুর রিপোর্ট। ইংল্যান্ডে চলে আসছিলাম যে আমার তাড়াতাড়ি এনরোলমেন্টের জন্য। সেখানে আমার জীবন থেকে 5 বছর অলরেডি চলে গেল পরীক্ষা আমাকে অ্যাটেন্ড করার জন্য। অনেক স্বপ্ন আর সেবার ব্রত নিয়ে আইন পেশায় এসেছিলেন মাহমুদ। বার কাউন্সিল পরীক্ষার দীর্ঘসূত্রিতা আর বর্তমানে করোনার কারণে মহাসংকটে পড়েছেন তার মতো আরও প্রায় 13,000 শিক্ষানবিশ আইনজীবী। একবার অকৃতকার্য হয়েছি, আমি আরেকটা পরীক্ষার সুযোগ পাবো দ্রুত, 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে। তাইলে কিন্তু আমার একটা চেষ্টা করার সুযোগ থাকে। এখন আমি চেষ্টা করার সুযোগটাই পাচ্ছি না। একজন আইনের শিক্ষার্থীকে ন্যূনতম LLB পাশ করে 6 মাসের শিক্ষানবিশকাল পার করে প্রাথমিক ধাপে পরীক্ষার অনুমতি নিতে হয়। এরপরই চলে অপেক্ষার পালা। প্রতি বছর পরীক্ষা হওয়ার কথা থাকলেও নিয়মিত তা হচ্ছে না। উত্তীর্ণদের এখনও লিখিত পরীক্ষা নেওয়া হয়নি। তাই এই 12,878 শিক্ষার্থীকে আইনজীবী সনদ দিয়ে গ্যাজেট প্রকাশ করার দাবি তাদের। করোনাকালীন মুহূর্তকে যদি আমরা ধরি, তাহলে এখানে রিটার্ন পরীক্ষাটা এখন টোটালি অনিশ্চিত। বার কাউন্সিলের যে লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর 27 ডিতে বলা আছে যে বার কাউন্সিলের 3টি ধাপের যে কোনো একটি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে বার কাউন্সিল চাইলে 40-1 এবং 40-2 এর এই অনুচ্ছেদ অনুযায়ী সনদ দিতে পারে। তবে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বলছেন আইনের বাইরে কিছু করা যাবে না। এ বিষয়ে বার কাউন্সিলের সদস্যদের সঙ্গে বৈঠক করে আইন সংশোধন করা যেতে পারে বলে জানান তিনি। 2টি জিনিস তার আগে করতে হবে। একটা হচ্ছে
কাউন্সিল মিটিং, আমাদের বার কাউন্সিল 14 জন মেম্বার, 14 জন, তাদের একটা কাউন্সিল মিটিং করতে হবে এই এজেন্ডা দিয়ে। সেখানে গৃহীত হয় তাহলে পরে এটা মিনিস্ট্রিতে পাঠাতে হবে। সেখানে যদি তারা এগ্রি করে, then they will formulate the amendment to the law rules. প্রতি বছর একবার আইনজীবী তালিকাভুক্তকরণের কাজ সম্পন্ন করার নির্দেশ আছে সুপ্রিম কোর্টের। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। করোনাকালে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি কমায় ট্যানারিতে জমেছে চামড়ার স্তূপ। এর মধ্যেই আসছে কোরবানির ঈদ। এ অবস্থায় অর্থ সহায়তার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। এবারও সরকার নির্ধারিত দামে চামড়া ক্রয় বিক্রয় কার্যকর করা চ্যালেঞ্জ হবে বলে আশঙ্কা করছেন শিল্পমন্ত্রী মাহমুদ হুমায়ুন। রিপোর্ট তৌহিদুর রহমানের। পবিত্র ঈদ উল আজহায় 1 কোটিরও বেশি পশু কোরবানি দেয়া হয়। স্বাভাবিকভাবে এই সময়টাতে ট্যানারিগুলো সবচেয়ে বেশি চামড়া সংগ্রহ করে। করোনাকালে আন্তর্জাতিক বাজারে ধস, সাভারে ট্যানারি সরিয়ে নেওয়ার পর নানামুখী জটিলতায় দ্বিতীয় স্থানে থাকা রপ্তানি পণ্যটি নেমেছে 4র্থ স্থানে। ঈদ উল আজহাতে যদি আপনার নতুন করে রিফাইন্যান্স না করে, তাহলে দেখা যাবে যে এই কাঁচা চামড়া আগামী ঈদ উল আজহাতে কিন্তু আপনার সংগ্রহ করা কঠিন হয়ে যাবে এবং পাশাপাশি যে সংরক্ষণের অভাবে প্রচুর চামড়া নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের কিন্তু প্রচুর অবিকৃত চামড়া বর্তমানে আপনার ট্যানারিগুলোতে মজুদ আছে, যেগুলো আমরা বিক্রি করতে পারি না। এই অবস্থায় চামড়া সংগ্রহে সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি এসেছে। আগামী দিনে যদি আমরা $5 বিলিয়ন অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে বেশ কিছু সুবিধা যদি না দেওয়া হয় এই সেক্টর দাঁড়াবে না। তার মধ্যে নীতি সহায়তার মধ্যে আমরা বলেছি আনইনটেনশনাল যারা ক্লাসিফাইড হয়েছে, যে সমস্ত লেদার ইন্ডাস্ট্রি, তাদেরকে ডিক্লাসিফাইড করা দরকার। আমাদের যে লোনগুলো আছে, আমাদের সম্পদ আছে কিন্তু লিকুইড মানি নেই, এই লোনগুলো রিটার্ন করার ক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী সময় দেওয়া দরকার। ন্যায্য দাম না পাওয়ায় গেল বছর চামড়া বিক্রেতারা, বিশেষ করে প্রান্তিক ব্যবসায়ীরা মুনাফা হারিয়েছিলেন। এবারও ন্যায্য দাম পাওয়া নিয়ে আছে শঙ্কা। আমাদের সামনে আরেকটি চ্যালেঞ্জ হলো আসন্ন ঈদুল আজহার সময় সরকারের নির্ধারিত দামটা কার্যকর রাখা। বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় এটাকে নির্ধারণ করে থাকে সকল চামড়া সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণ করে, টু প্রিজার্ভ অ্যান্ড কালেকশন। এই চেইনটা যেন ঠিক থাকে, সো দ্যাট কোনো অ্যানোমালি যাতে এখানে না আসে। সরকারের নীতি নির্ধারকরা ব্যবস্থা নিলে আবারও চামড়া শিল্পের দিন ফিরবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দিনাজপুরের হিলিতে ফকিরপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা ও সেনা সদস্য আব্দুর রাজ্জাকের পরিবারকে ঘর উপহার দিয়েছে সেনাবাহিনী। সেনা প্রধানের পক্ষ থেকে উপহার স্বরূপ এই ঘর তৈরি করে দেওয়া হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স কার্যালয়ে মৃত মুক্তিযোদ্ধার স্ত্রীর হাতে ঘরের চাবি তুলে দেন রংপুর 66 পদাতিক ডিভিশনের 16 পদাতিক ব্রিগেডের 4 হর্স ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মামুনুর রহমান সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী উপস্থিত ছিলেন। দিনাজপুরের হিলিতে করোনার সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা সভা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন হাকিমপুর শাখার আয়োজনে সভায় বিভিন্ন মসজিদের 100 জন ইমাম অংশগ্রহণ করেন। বক্তারা করোনা প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে নামাজের সময় মুসল্লিদের করণীয় সম্পর্কে ইমামদের পরামর্শ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করছি 21 চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। পাপুল কুয়েতের নাগরিক হলে এমপি পদ বাতিল, সংসদে প্রধানমন্ত্রী মানব পাচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি। করোনায় আরও 46 মৃত্যু, 15,500 নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 3,489। বান্দরবানের 6 খুনের ঘটনায় এখনো মামলা হয়নি, বাগমারা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।